বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আর রিয়াদাতুল জিসমানিয়া গল্পের দ্বিতীয় অংশ পড়াবো। বন্ধুরা, আমরা গত ক্লাসে আর রিয়াদাতুল জিসমানিয়া গল্পের প্রথম অংশ পড়েছি। আজকের বিষয় হলো আর রিয়াদাতুল জিসমানিয়া এর দ্বিতীয় অংশ। আর রিয়াদাতুল জিসমানিয়া অর্থ শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়াম প্রতিটি মানুষের জন্যই প্রয়োজন। বিশেষ করে আমরা যেহেতু মুসলিম, আমরা মাদ্রাসা ঘরানার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমাদের সুস্থ থাকা অবশ্যই প্রয়োজন। আর এই সুস্থতা থাকার জন্যই শারীরিক ব্যায়ামের প্রয়োজন। শারীরিক ব্যায়াম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম হিসাবে আমরা সালাত আদায় করি, সিয়াম আদায় করি, এজন্য সুস্থ থাকা প্রয়োজন। তো আমাদের জীবনে শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা বিষয়ে চলো বন্ধুরা একটি ভিডিও দেখে আসি। বন্ধুরা, আজকের যে দার্স আমি তোমাদেরকে প্রদান করব, এই দার্স থেকে তোমরা কি কি শিখতে পারবে। এই দার্স শেষে তোমরা আর রিয়াদাতুল জিসমানিয়া যে অংশটি আমরা পড়াবো, এই অংশটি তোমরা সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে পারবে। এই বিষয়ে তোমরা পারস্পরিকভাবে কথা বলতে পারবে, এই বিষয়ের গুরুত্বপূর্ণ শব্দাবলীর অর্থ জানতে পারবে। পরিশেষে এই বিষয়ে তোমরা নিজেরা বর্ণনা করতে পারবে। চলো বন্ধুরা, আমরা এই টেক্সটের ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ শব্দাবলী আছে সেগুলো দেখে আসি। আল মুফরাদাতুল হাম্মা, গুরুত্বপূর্ণ শব্দাবলী। এই অংশে যে গুরুত্বপূর্ণ শব্দাবলী রয়েছে সেগুলো হলো ইজামুন, হাড়; আদলাতুন, মাংসপেশি; মাফাসিলু, গ্রন্থি; ইয়ামশি, চলাচল করে; মাশা ইয়ামশি, জরাবা ইয়াজরুবু থেকে শব্দটি এসছে। এই শব্দটি ফেলুল মুদারের সিগা। ইয়ামশি, চলাচল করে; ইয়ারকুদু, দৌড়ায়, এই শব্দটি ভাবে নাসারা থেকে আসছে। আল ফেলুল মুদারে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইয়ারকুদু, দৌড়ায়; ইয়াকফিজু, লাভ দেয়, এই শব্দটিও আল ফেলুল মুদারের সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব। আর রিয়াদাতু, ব্যায়াম; তুকাভি, শক্তি যোগায়; তাকিহে, রক্ষা করে; ইউআলিজুনা, চিকিৎসা করে। ইউআলিজুনা শব্দটি আল ফেলুল মুদারের সিগা, শব্দটি জমা মুজাক্কারে গায়েব, অর্থ হলো চিকিৎসা করে। আর তামারিনু, শরীর চর্চা; আর তামারিনু শরীর চর্চা বা চর্চা। আর তামারিনু শব্দটি জমার সিগা, এর এক বচন হলো আর তামরিন। ইয়াতামান্না, কামনা করে; আল কাবিয়ু, শক্তিশালী; আর দাইফু, দুর্বল। বন্ধুরা, আমরা এই টেক্সটের যে সকল গুরুত্বপূর্ণ শব্দাবলী রয়েছে সেগুলো আমরা অর্থ জানলাম। চলো বন্ধুরা, আমরা সরাসরি আমরা টেক্সটে চলে যাই এবং এই টেক্সটের অর্থ জানার চেষ্টা করি। আদ-দারসুল হাদি আশার আর রিয়াদাতুল জিসমানিয়া, একাদশ পাঠ, শারীরিক ব্যায়াম। অফিল জিসমে ইজামুন ও আদালাতুন ও মাফাসিলু। অফিল জিসমে, দেহের মধ্যে রয়েছে; এজামুন, হাড়; ও আদালাতুন, মাংসপেশি; ও মাফাসিলু, গ্রন্থি। ওয়াহিয়া তাজআলুল ইনসানা ইয়ামশি ওয়ায়ারকুদু ওয়ায়াকফিজু। এই যে তিনটি জিনিস রয়েছে, এজামুন, আদালাতুন ও মাফাসিলু, এগুলো কি করে? হিয়া তাজআলুল ইনসানা ইয়ামশি, মানুষকে সহযোগিতা করে; ইয়ামশি, চলাচল করতে; ইয়ারকুদু, দৌড়াতে; ওয়ায়াকফিজু, এবং লাফ দিতে, লাফালাফি করতে সহযোগিতা করে। আর রিয়াদাতু তুকাভি আদা আল জিসমে, আর রিয়াদাতু, শারীরিক ব্যায়াম; তুকাভি আদা আল জিসমে, তুকাভি, শক্তিশালী করে; আদা আল জিসম, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে; ও তাকিহে, এবং রক্ষা করে; মিনাল আমরাদিল কাসিরাতে, অনেক রোগ থেকে; ও তুআলিজু লিবাদিহা, এবং একে অপরকে চিকিৎসা করে, রোগ মুক্তি দেয়। ও নারা আতিব্বা আল ইয়াউমা ফিল মুস্তাশফায়াত ইউআলিজুনা বাদাল আমরাদিল বাদানিয়া। ও নারা, এবং
আমরা দেখি আতিব্বা আল ইয়াওমা, আজকের ডাক্তারগণ, ফিল মুস্তাশফায়াত, বিভিন্ন হাসপাতালে, ইউআলিজুনা, তারা চিকিৎসা করে, বাদাল আমরাদিল বাদানিয়া, শারীরিক কিছু রোগের ক্ষেত্রে, বেতামারিনের রিয়াদিয়াতে, শরীর চর্চার দ্বারা বর্তমান ডাক্তারগণ কিছু রোগের চিকিৎসা করেন। ওয়া তাহাতাম্মু, এবং গুরুত্বারোপ করেন, আল মাদ্রাসাতু, মাদ্রাসা, বেসিহাতি আবনাইহা, তার সন্তানদের। ওয়া তুকাদ্দিমু লাহুম আনওয়ান মিনার রিয়াদাতুল জিসমানিয়া, ওয়া তুকাদ্দিমু, এবং ব্যবস্থা করেন, লাহুম, তাহাদের জন্য, আনওয়াম মিনার রিয়াদাতুল জিসমানিয়া, বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম। লিআন্নাহা তাজআলুল জিসমা সালিমান ওয়া কাবিয়ান, কেননা উহা তাজআলুল জিসমা, দেহকে পরিণত করে, সালেমান, নিরাপদ, ও কাবিয়ান, শক্তিশালী। দীনুল ইসলামু ইয়াতামান্না যালিক, আর ইসলাম ধর্ম, আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম এটাই কামনা করেন। ক্বালা আলাইহিস সালাম, এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু, শক্তিশালী মুমিন, খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, উত্তম দুর্বল মুমিন থেকে। অর্থাৎ দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন অনেক বেশি উত্তম। তো বন্ধুরা, আমরা এই টেক্সটের অর্থ সম্পূর্ণ জানলাম, আমরা বুঝতে পারলাম শারীরিক ব্যায়ামের গুরুত্ব। চলো বন্ধুরা, আমরা এই বিষয়ে তোমরা কতটুকু শিখতে পেরেছো, এই বিষয়ে আমরা কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা শিখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টেক্সটের বাংলা অনুবাদ শিখলাম। চলো বন্ধুরা, আমরা এই বিষয়ে কিছু তোমাদের প্রশ্ন করি, দেখি তোমরা এই প্রশ্নের জবাব দিতে পারো কিনা। আল মুহাদাসা ফিল মাউদু, আমি এখন তোমাদেরকে এই টেক্সটের বিষয়ে কিছু প্রশ্ন করব। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের টেক্সট থেকে দেখে তোমরা উত্তর দিবে। প্রয়োজনে আমি তোমাদেরকে সহযোগিতা করব। তোমাদের প্রথম প্রশ্নটি হলো, আইয়ু আদাইল ইনসানি তুসাইদুহু লিল মাশি ওয়ার রাকদ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোন কোন অঙ্গগুলো মানুষকে দৌড়াতে এবং চলাচল করতে সহযোগিতা করে? কোন কোন অঙ্গ? কি হবে উত্তর? উত্তর হবে ফি আদাইল ইনসানে ইজামুন ওয়া আদালাতুন ওয়া মাফাসিলু ওয়া হিয়া তুসাইদুহু লিল মাশি ওয়ার রাকদ, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে হাড় রয়েছে, মাংসপেশি রয়েছে এবং গ্রন্থি রয়েছে, এগুলো মানুষকে দৌড়াতে এবং চলাচল করতে সহযোগিতা করে। পরবর্তী প্রশ্ন হলো, মাহিয়া ফাওয়াইদুর রিয়াদা, শারীরিক ব্যায়ামের উপকারিতা কি? কি হবে উত্তর? উত্তর হবে আর রিয়াদাতু তুকাউই আ'দা'আল জিসমি ওয়া তাকিহু মিনাল আমরাদ, অর্থাৎ শারীরিক ব্যায়াম দেহের অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী করে এবং বিভিন্ন প্রকার রোগ থেকে সংরক্ষণ করে বা রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, কাইফা ইউআলিজু আতিব্বাউল ইয়াওমি বা'দাল আমরাদ, বর্তমান ডাক্তারগণ কিছু রোগের কিভাবে চিকিৎসা করেন? কিভাবে চিকিৎসা করেন বর্তমান ডাক্তারগণ? আমরা পড়েছি না টেক্সটে? হ্যাঁ, আমরা পড়েছি কি, ইউআলিজু আতিব্বাউল ইয়াওমি বা'দাল আমরাদে বিতামারিন ওয়ার রিয়াদাতে, অর্থাৎ শারীরিক ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। বর্তমানের ডাক্তারগণ দেখা যায় বেশি ঔষধ লেখেন না, তারা বিভিন্ন রকমের ব্যায়াম দেন। এই ব্যায়ামের মাধ্যমেই অনেকভাবেই আমরা সুস্থ থাকি। এরপরের প্রশ্ন, কাইফা ইয়াকুনুল জিসমু সালিমান ওয়া কাবিয়ান, মানুষের দেহ, যে দেহ কিভাবে শক্তিশালী এবং নিরাপদ থাকে? কিভাবে থাকে বন্ধুরা, কিভাবে থাকে? তোমাদের টেক্সটে রয়েছে, ইয়াকুনুল জিসমু সালিমান ওয়া কাবিয়ান বির রিয়াদাতুল জিসমানিয়া, শারীরিক ব্যায়ামের মাধ্যমে দেহ নিরাপদ থাকে, সুস্থ থাকে। চলো বন্ধুরা, এবারে আমাদের এই টেক্সটে যেই শব্দগুলো মুফরাদ এবং জমা আছে সেগুলো পরিবর্তন করতে পারি কিনা আমরা দেখে আসি। হাওয়াল ইলা সিগাতুল জামে ওয়াল মুফরাদ, অর্থাৎ এখানে কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলো আমরা একবচন অথবা বহুবচনে পরিবর্তন করব। যদি শব্দটি একবচন থাকে বহুবচন করব, বহুবচন থাকলে একবচন করব। আদাউ, এই শব্দটি বহুবচন, একবচনে কি হবে? উদবুন। আল আমরাদ, আমরাদ শব্দটিও বহুবচন, একবচনে আল মারাদ। আল মুস্তাশফায়াত, এই শব্দটিও বহুবচন, একবচনের শব্দটি হলো আল মুস্তাশফা। আনওয়াউন, আনওয়াউন শব্দটিও বহুবচন, এর একবচন হবে নাউন। আল মাদ্রাসাতু, আল মাদ্রাসা শব্দটি একবচন, বহুবচনে আল মাদারিস। চলো বন্ধুরা, এবারে আমরা
এই টেক্সটের বিষয়ে আরেকটি মূল্যায়ন করি তোমাদেরকে। সেল কুল্লা কালিমাতিন মিন আলিফ মা কালিমাতিন তুনাসু মিন বা। এই টেবিলে দুটি অংশ রয়েছে, আলিফ এবং বা। দেখো বন্ধুরা, তোমরা এই আলিফ অংশের সাথে বা এর কোন অংশের মিল পাওয়া যায় একটু চিন্তা করো। কি কি শব্দ আছে এখানে? আল মারাদ, আত তাবিব, আর রাস, আল জাহরু, ওয়াল ইলাজু, ওয়াল মুস্তাশফা, ওয়াল বাতনু, ওয়াল শারু। কোনটির সাথে মিলে? প্রথম শব্দটি আল মারাদ। আল মারাদের সাথে কোনটি মিলে? আলিফ অংশের যে আল মারাদু শব্দটি রয়েছে, আল মারাদু শব্দটির সাথে কোন শব্দ মিলে? আল মারাদু ওয়াল মুস্তাশফা। কারণ আল মারাদু শব্দের অর্থ রোগ, আল মুস্তাশফা হলো হাসপাতাল। রোগ হইলেই তো মানুষ হাসপাতালে যায়। দ্বিতীয় আত তাবিব। আর তবিবের সাথে কি আছে মিল? আর তবিব ওয়াল ইলাজ। আর তবিব অর্থ ডাক্তার, আল ওয়াল ইলাজ অর্থ চিকিৎসা। ডাক্তার কি করে? চিকিৎসা দেয়। আর রাসু, আর রাসুর সাথে কি মিল রয়েছে? ওয়াশারু, মাথার সাথে চুল। এরপরে শব্দ রয়েছে আজ-জাহরু। আজ-জাহরু অর্থ পিঠ, ওয়াল বাতনু পেট। জাহরুর সাথে বাতনের মিল রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই তোমাদের ভালো লেগেছে। চলো বন্ধুরা, তোমাদের এই টেক্সটের বিষয়ে আরেকটি মূল্যায়ন করে আসি। ইস্তাখরিজ আল আফআলা মিন হাযিল ইবারা। এই অধ্যায় থেকে, এই টেক্সট থেকে আমরা ফেলগুলো বের করব। আমরা এই টেক্সট থেকে আল আফআলগুলো বের করব। আল আফআল ভিতরে আল ফেলুল মাদি থাকতে পারে, আল মুদারে থাকতে পারে, ফেলুল আমর থাকতে পারে, আল ফেলুল নাহি থাকতে পারে। যেগুলোই আছে সেগুলো আমরা বের করব। অফিল জিসমি আইজামুন ওয়া আদালাতুন ওয়া মাফাসিলু ওয়া হিয়া তাজআলু। এই তাজআলু এই শব্দটি আল ফেলুল মুদারে। এটি ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, আল ফেলুল মুদারে। এরপরে আছে ইয়ামশি। ইয়ামশি, মাশা ইয়ামশি। ইয়ামশি শব্দটি আল ফেলুল মুদারে, ওয়াহিদে মুযাক্কারে গায়েবের সিগা। ইয়ারকুদু, এটিও আল ফেলুল মুদারে। ইয়াকফিজু, এই শব্দটি আল ফেলুল মুদারে। তুকব্বি, তুকব্বি শব্দটিও আল ফেলুল মুদারে। কাব্বা ইউকব্বি, তুকব্বি, এটা ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। ও তাকিহে, এই শব্দটিও আল ফেলুল মুদারে, ওয়াহিদে মুআন্নাসে গায়েব। তুআলিজু, তুআলিজু শব্দটিও আল ফেলুল মুদারে, ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। নারা, নারা শব্দটি জমা মুতাকাল্লিম, রা ইয়ারা, সেখান থেকে নারা। ইউআলিজুনা, ইউআলিজুনা শব্দটিও আল ফেলুল মুদারে, জমা মুযাক্কারে গায়েবের সিগা। এরপরে আছে তাহতাম্মু। আমি তোমাদের সুবিধার্থে যে শব্দগুলো ফেল রয়েছে আমি লাল রং দিয়ে আমি তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এরপরে কি আছে? তাহতাম্মু। তাহতাম্মু শব্দটিও আল ফেলুল মুদারে, এটিও ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, তোমরা সহজেই বুঝতে পারতেছো। তুকদ্দিমু, তুকদ্দিমু শব্দটিও আল ফেলুল মুদারে, এটিও ওয়াহিদে মুআন্নাস গায়েবের সিগা। এরপরে শেষে আছে তাজআলু, একেবারে শেষ লাইনের আগের লাইনে শেষে আছে তাজআলু। তাজআলু শব্দটিও আল ফেলুল মুদারে, এটিও ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। এরপরে শেষ লাইনে রয়েছে ইয়াতামান্না, তামান্না ইয়াতামান্না, এই শব্দটিও আল ফেলুল মুদারে এর সিগা। দেখে থাকবে তুমি, একেবারে শেষের লাইনে রয়েছে কলা। কলা একটি মাত্র আল ফেলুল মাদি, আর সবগুলোই আল ফেলুল মুদারে। তো বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে আল ফেলুল মাদি এবং আল ফেলুল মুদারে তাও আমরা বের করলাম। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের ক্লাস। তোমাদের এই ক্লাসগুলো কেমন লেগেছে? আমরা এই ক্লাস থেকে কী কী শিখলাম? আমরা আর রিয়াদাতুল জিসমানিয়া বিষয়ে আমরা শিখেছি। এই টেক্সটের যেই অনুবাদ রয়েছে, আমরা জেনেছি। এই টেক্সটের ভিতরে যে গুরুত্বপূর্ণ শব্দাবলী রয়েছে তাও আমরা জেনেছি। এই টেক্সটের ভিতরে যে মুফরাদ রয়েছে তার জমা শিখেছি, জমাগুলোর মুফরাদ শিখেছি। এই টেক্সটের বিষয়ে আমরা যে ফেলগুলো রয়েছে, ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, তাও বের করেছি। আমাদের আশা করি তোমরা এই টেক্সটটি সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং পরীক্ষায় যদি তোমরা এই টেক্সটটি আসে তাও তোমরা সুন্দরভাবে এর উত্তর দিতে পারবে আশা করি। এই টেক্সট থেকে আল ফেলুল মাদি এবং আল ফেলুল মুদারে আমরা বের করলাম। চলো আমরা এখন দেখে নিই উত্তরগুলো। এই টেক্সটের ভিতরে আল ফেলুল মাদি একটি রয়েছে, তা হলো কলা। আর আল ফেলুল মুদারে রয়েছে তাজআলু, ইয়ামশি,
ইয়ারকুদু, ইয়াকফিজু, তুকাব্বি, তাকিহে, তুআলিজু, নারা, ইউআলিজুনা, তাহতাম্মু, তুকাদ্দিমু, তাজআলু, ইয়াতামান্না। একটি মাত্র রয়েছে আল ফেলুল মাদি এবং সবগুলো রয়েছে কি আল ফেলুল মুদারে। তো বন্ধুরা, আমরা এই টেক্সট থেকে কি কি শিখলাম? এই টেক্সটের প্রথমত আমরা শিখলাম এই আর রিয়াদাতুল জিসমানিয়া বিষয়ে যে নির্ধারিত টেক্সট আমরা পড়েছি, এর অনুবাদ আমরা শিখেছি, গুরুত্বপূর্ণ শব্দাবলীর অর্থ জেনেছি, শব্দাবলীর সম্ভাব্য কিছু শব্দের তাহাকিক আমরা শিখেছি। এই টেক্সটের ভিতরে যে মুফরাদ শব্দগুলো রয়েছে বা জমা শব্দগুলো রয়েছে, একবচনকে বহুবচনে রূপান্তরিত করা, বহুবচনকে একবচনে রূপান্তরিত করা, তাও আমরা জেনেছি। পরিশেষে আমরা এই টেক্সটের ভিতরে যে ফেলগুলো রয়েছে তাও আমরা বের করেছি। এখন আসো বন্ধুরা, এই বিষয়ে আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দিয়ে দিই। বাড়ি কাজটি তোমরা প্রস্তুত করে তোমরা তোমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক আছে তাদেরকে তোমরা এগুলো দেখাবে। বাড়ি কাজটি হলো আইয়ু রিয়াদাতিন তুহিব্বু তাফাক্কার ওয়াজকুর সাবা ফাওয়ায়দা লিতিলকার রিয়াদা। শারীরিক যে ব্যায়াম রয়েছে, কোন ব্যায়ামটা তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কোনটাকে তুমি পছন্দ করো, তুমি একটু চিন্তা করো এবং ওই ব্যায়ামের 7টি উপকারিতা তুমি তোমার খাতায় লিখবে। লিখে তুমি তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। তো বন্ধুরা, তোমাদের এই দার্সটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তোমরা যদি এই দার্সটি পুনরায় দেখতে চাও তবে তোমরা কিশোর বাতায়নে চলে আসো। কিশোর বাতায়ন ব্রাউজ করলেই তোমরা এই দার্সটি পুনরায় দেখতে পাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে লিখে তোমরা আমাদের জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদের এই প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ তোমাদেরকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। আবার দেখা হবে তোমাদের অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। শুকরান লিল জামি। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠান থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নবম শ্রেণীর হাদিস শরীফ 5ম অধ্যায়, আজকে 5ম এবং 6ষ্ঠ অধ্যায় মিলে তোমাদের একটি ক্লাস হবে। 5ম অধ্যায়ের যে অংশটুকুন বাকি ছিল আমরা সেই অংশ থেকে তোমাদেরকে আগে হাদিসটা পড়িয়ে নিচ্ছি। চলো আমরা স্ক্রিনের মধ্যে দেখি 5ম অধ্যায়ের বাবুল কিয়াম, দাঁড়ানো সংক্রান্ত অধ্যায়ের মধ্যে আজকে 77তম হাদিস। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجلس بين رجلين إلا بإذنهما رواه আবু দাউদ। হযরতে আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা রওয়ায়াত করেছেন। তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাজলিস বাইনা রাজুলাইন, দুইজন ব্যক্তির মাঝখানে বসো না, ইল্লা বিইذনিহিমা,
দুইজনের অনুমতি ছাড়া, তাদের অনুমতি ছাড়া। তাহলে দেখা যায় দুই ব্যক্তি যখন কথা বলে মাঝখানে যে বসাটা ঠিক নয়। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে তাহলে তাদের অনুমতি নিয়ে সেখানে বসা, অনুমতি ছাড়া বসা নিষেধ করেছেন। কারণ ব্যক্তিগত কোনো কথা তারা বলতে পারেন অথবা গোপনীয় কোনো কথা বলতে পারেন, আভ্যন্তরীণ বা তাদের যেই কথাগুলো অন্য জানলে তাদের সমস্যা হবে বা তারা প্রফুল্লবোধ করবেন না, সেই জন্যে তাদের অধিকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করেছেন এই হাদিসের মধ্যে আমরা পেয়ে গেলাম। এবং এটা একটা আদব যে দুইজন ব্যক্তি যদি বসা থাকে তাহলে মাঝখানে যে না বসা। তারপরে ৭৮তম হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا حتى نراه قد دخل بعض بيوت أزواجه رواه البيهقي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মসজিদে নববীতে বসতেন এবং তিনি আমাদের সাথে কথাবার্তা বলতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, হাদিস তিনি বলতেন। এরপরে ফাইদা কামা কুমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা শেষ হয়ে যেত অথবা খুতবা বা বক্তব্য দেওয়া শেষ হয়ে যেত তখন তিনি চলে যেতেন, উঠে যেতেন। ফাইদা কামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন, কামা ওই যে কিয়াম, দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, তখন কুমনা, আমরাও দাঁড়াতাম, হাত্তা নারাহু কাদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তার কোনো আজওয়াজ মুতাহহারাত, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা যারা নবীজির স্ত্রীগণ সহধর্মিণীগণ, কারো ঘরে প্রবেশ না করা পর্যন্ত, আমরা যতক্ষণ না দেখেছি নবীজি কারো ঘরে প্রবেশ করেছেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। ইমাম বাইহাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা রওয়ায়াত করেছেন। তাহলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম এক হাদিসের মধ্যে এসছে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, এই হাদিসের মধ্যে এসেছে দাঁড়াতেন। তাহলে দেখা যায় দ্বন্দ্ব নেই দুই হাদিসের মধ্যে। কেন দ্বন্দ্ব নেই? ক্ষেত্র বিশেষে দাঁড়ানো জায়েজ, ক্ষেত্র বিশেষে দাঁড়ানো না জায়েজ, অবৈধ। এটা যদি এমন হয় যে কেউ যদি অহংকার বশত তার জন্যে দাঁড়াতেই হবে, তিনি চাচ্ছেন দাঁড়ানোর জন্য, এই ক্ষেত্রে যে এটা দাঁড়ানোটা জায়েজ নয়, বরং কিন্তু অপরপক্ষে কেউ দাঁড়াতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন না, মন থেকে চাচ্ছেন না, কিন্তু ওনার সম্মানার্থে, উনি বুজুর্গ ব্যক্তি, মহান ব্যক্তি, ওস্তাদ, উনি টিচার, উনি এলাকার বড় একজন সম্মানিত ব্যক্তি, তার জন্য উনি যদি নিজ থেকে না চায় এবং মনে মনেও এই কথা কল্পনা না করে আমার জন্য দাঁড়িয়ে থাকুক, তাহলে কিন্তু দাঁড়ানোটা জায়েজ। আর সেই ক্ষেত্রে তাহলে একই জিনিস এক সময় এসে এটা বৈধ হয়, আরেক সময় এসে অবৈধ হয়। তাহলে আমরা আজকে যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, তিনি হচ্ছেন আল্লাহর পরে সবচেয়ে সম্মান এবং মর্যাদা যার, সেই নবীজির জন্য দাঁড়ানো এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। অতএব আমরা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা, একটা মজলিসের ভদ্রতা, একটা বৈঠকের ভদ্রতা, একটা যে কোনো বিষয়ের একটা ভদ্রতা আছে, একটা আদব আছে। আমরা এই আদবগুলো কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন, আমরা সেই আদবের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের বাবুল কিয়াম, দণ্ডায়মান, দাঁড়ানো সংক্রান্ত হাদিসগুলো আমরা শেষ করেছি। এখন আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে বাবুল উতাস ওয়াত তাসাউব, হাঁচি দেওয়া এবং হাই তোলা। তোমরা অবশ্যই হাঁচি দাও এবং হাই আসে আমাদের। আর বর্তমান এই করোনা ভাইরাসের প্রেক্ষাপটে সারা পৃথিবীতে ডাক্তারগণ, বিজ্ঞানীগণ যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত এবং মানুষকে যে বিষয়টা নিয়ে বেশি সতর্ক করছেন তা হচ্ছে হাঁচির ব্যাপারে। হাঁচি দিলে পরে মুখ দিয়ে ঢেকে রাখতে হবে, তারপরে রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি দিতে হবে, যেন হাঁচির থেকে যেই
শ্লেষাগুলো বের হয় এগুলো যেন মানুষের নিকটে না পৌঁছে সংক্রমিত যেন না হয় ইত্যাদি সতর্ক করছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের সরকার প্রধান থেকে শুরু করে সকলেই। কিন্তু আশ্চর্যের বিষয় যে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁচির তথ্য দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের যখন উৎকর্ষ সাধিত হয়নি, এত উন্নত যখন চিকিৎসা বিজ্ঞান এমন উন্নয়ন যখন চিকিৎসা বিজ্ঞানের হয়নি, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁচির ব্যাপারে এবং হাই তোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছেন এবং একটা সুন্দর আদব শিক্ষা দিয়েছেন। একজন মানুষ যখন হাঁচি দেয় তখন কখনো কখনো হাঁচির থেকে যেই বাতাস বের হয়, বাতাসটা নাক দিয়ে মুখ দিয়ে, এটা কখনো কখনো ১৬০ কিলোমিটার বেগে বের হয় এবং তার ভিতর থেকে লাখ লাখ জীবাণু বের হয়ে যায়। এটা বর্তমান বিজ্ঞান বলছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগে যখন বিজ্ঞান ছিল না, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁচির ব্যাপারে বলেছেন, এই হাঁচি আসলে পরে তোমরা রুমাল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে রুমাল দিতেন অথবা হাত দিয়ে এটাকে যেন মানুষের শরীরে যেন তার শ্লেষাগুলো না পৌঁছে, জীবাণু যেন না ছড়ায়, সেজন্য বাধা প্রদান করায়, হাত দিয়ে ঢাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ইসলামটা কত বৈজ্ঞানিক এবং ইসলামটা কত সুন্দর, এই শিক্ষাটা আজকে আমরা এখান থেকে জেনে নিই। দেখো স্ক্রিনের মধ্যে বাবুল উতাস ও তাসাউব, এটা হলো হাঁচি দেওয়া এবং তাসাউব মানে হাই তোলা। মানুষ যখন অলস হয়ে পড়ে, মানুষের মধ্যে যখন ঘুম আসে, অলসতা যখন তৈরি হয়, তখন দেখা যায় যে হাই তুলে, তখন লাখ লাখ হাজার হাজার জীবাণু তার মুখের ভিতর দিয়ে ঢুকে। তো সেই জন্যে এই জীবাণু যেন মুখের ভিতর দিয়ে ঢুকে তার ক্ষতি সাধন করতে না পারে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিষেধক হিসেবে আগেই সুন্দর একটা ব্যবস্থা করেছেন হাদিসের মধ্যে, যেন মুখ দিয়ে ঢেকে রাখা, যেন জীবাণুগুলো ঢুকতে না পারে। আমরা দেখি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সরাসরি। দেখো এই বাবুল ওতাস এবং তাসাউবের আমরা কিতাবের মধ্যে, তোমাদের কিতাবের মধ্যে ৮০তম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يحب العطاس ويكره التثاؤب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, আল্লাহ পাক হাঁচি দেওয়াকে আল্লাহ পছন্দ করেন, ওয়ায়াকরাহু আত-তাসাউব, হাই তোলাকে অপছন্দ করেন। দেখো কি চমৎকার বিষয়, আল্লাহ পছন্দ করেন হাঁচি দেওয়াকে, কারণ হাঁচি যখন দেয় এর যে স্প্রিট, তার ভিতরের জাম এবং জীবাণুগুলো আছে, হাঁচির সাথে সাথে জীবাণুগুলো দূরে সরে যায়, বের হয়ে যায়। তাহলে তখন মানুষ তার ব্রেনটা সতেজ হয়, তার শরীর সতেজ হয়, তার থেকে দুর্বলতাগুলো চলে যায়। সেজন্যে এটা একটা ভালো একটা কাজ, ভালো একটা মানুষ সুস্থ থাকে, সুস্থ এর মধ্যে সে তার সুস্থতাও তৈরি হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এই সংবাদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইয়াকরাহু আত-তাসাউবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাউবকে হাই তোলাকে অপছন্দ করেন, যেহেতু এর মাধ্যমে জীবাণুগুলো ঢুকে মানুষ রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সেই তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করতে হবে হাঁচি দিলে এবং হাই আসলে কি করতে হবে। ফাইদা আতাসা আহাদুকুম ওয়া হামিদাল্লাহ, তোমাদের কোন ব্যক্তি যখন হাঁচি দিবে ওয়া হামিদাল্লাহ, হাঁচি দেওয়ার পর তার একটা দায়িত্ব আছে। ইসলাম চমৎকার কাজ করেছে। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের মধ্যে আছে। এই হাঁচি যে দিল, সে যে সুস্থ হলো, তার জীবাণুগুলো বের হয়ে গেল, তার ব্রেনটা সতেজ হলো, তার প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তাহলে সে কি করা উচিত? তার করা উচিত সে আল্লাহর প্রশংসা করবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হামিদাল্লাহ। এরপরে সে যখন আল্লাহ, অন্য হাদিসের মধ্যে আসছে ফাহমাদিল্লাহ, তখন হাঁচি আসলে পরে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে। ও হামিদাল্লাহ, সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলে, কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু। এখন তার পাশে কোন ব্যক্তি যখন হাঁচি দেয়, তার পাশে যখন কোনো লোক থাকে, তাহলে তার একটা ওই লোকেরও একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব?
যিনি তার পাশে থাকা লোকটি যিনি শুনলেন, যিনি হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলাটা শুনলেন, যখন তিনি শুনলেন তখন কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু, প্রত্যেক মুসলমান যে এই হাঁচি দেওয়ার পর তার এই আলহামদুলিল্লাহ বলাটা শুনেছে, আইয়াকুল লাহু ইয়ারহামুকাল্লাহ, সে তার জন্য দোয়া করবে, বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। তাহলে দেখো কি চমৎকার একটা তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়েছেন। হাঁচি দিলে সে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করবে, আর যিনি শোনেন তখন তিনি ইয়ারহামুকাল্লাহ তার জন্য দোয়া করবে। কেন দোয়া করবে? এজন্য দোয়া করবে সে একটা ভালো কাজ করলো, অথবা আল্লাহ পাক তাকে সুস্থতার জন্য একটা ব্যবস্থা করলেন, তাহলে তার জন্য একটা দোয়া করা। এবং এরপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাম্মাত তাফাউব ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, এই যে হাই আসা, হাই তোলা, এটা শয়তানের পক্ষ থেকে আসে। অতএব ফাইদা তাফাআবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাস্তাতা, তোমাদের কেউ যখন এই জাতীয় হাই দিবে তখন সে তার সাধ্য অনুযায়ী তাকে প্রতিহত করবে। ফাইন্না আহাদাকুম ইযা তাফাআবা তাহাকা মিনহু শাইতান, কেননা তোমাদের কোনো ব্যক্তি যখন এই হাই তোলে, হাই যখন তার আসে, তখন শয়তান তার থেকে হাসে। রাওয়াহু আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা রওয়ায়াত করেছেন। শয়তান কেন আসে? যেহেতু তার মধ্যে রোগ জীবাণুগুলো ঢুকে, তার মধ্যে অলসতা তৈরি হয়, সে নিস্তেজ হয়ে পড়ে, তার ব্রেইন সতেজতা হারিয়ে ফেলে। তো মানুষ যখন ক্ষতির মধ্যে পড়ে, শয়তান খুশি, কারণ মানুষ ভালো থাকুক শয়তান কখনো চায় না। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দিয়েছেন, যেন জীবাণুগুলো তার ভিতরে প্রবেশ করতে না পারে। হাই যখন সে তুলে তখন মুখ অনেক বেশি ফাঁক করে, মুখ অনেক বেশি বড় করে, তখন জীবাণু ঢুকার চেষ্টা করে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই যখন আসে যথাসাধ্য সে চেষ্টা করা উচিত এটাকে প্রতিহত করার জন্য। কি চমৎকার দেখো ইসলাম। তারপর দেখো এই সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে। এরপর আমরা ৮১তম হাদিস পড়ছি তোমাদের কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم فليقل الحمد لله, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল আখুহু লাহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ, তার সাথী অথবা তার বন্ধু, তার ভাই যারা আশেপাশে থাকে, সে যখন তার এই আল্লাহর শুকরিয়ার শব্দটা শুনবে তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ফালিয়াকুল ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, এরপরে যিনি হাঁচি দিলেন, কি চমৎকার, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ যদি ভালো কিছু করে তোমার জন্য, তাহলে তুমি তো তার জন্য ভালো করাই উচিত, তাই না? এখন দেখো যে তোমার জন্য সে দোয়া করলো, তাহলে তুমি কি করবা? তুমি কিছুই করবা না? না, এমনটা নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তখন কি করবা? তুমি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে, বলার পর তোমার জন্য তোমার ভাই দোয়া করলো, তখন যে তুমি আবার তার জন্য বলবে ফালিয়াকুল, যিনি হাঁচি দিলেন সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক পথ দান করুন, এবং তোমাদের অবস্থা ভালো করুন, তোমাদেরকে কল্যাণ দান করুন। তাহলে দেখা যায় যে দোয়ার বিনিময় হলো, সে তোমার জন্য দোয়া করলো, তুমিও তার জন্য দোয়া করলা। তারপরে দেখো ৮২তম হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عطس رجلان عند النبي صلى الله عليه وسلم فشمت احدهما ولم يشمت الاخر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে عطس رجلان عند النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুটি লোক হাঁচি দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যে একজনের হাঁচির উত্তর দিলেন, আরেকজনের হাঁচির উত্তর দিলেন না। فقال الرجل يا رسول الله شمت هذا ولم تشمتني, তখন যার হাঁচির উত্তর দিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন না, তখন ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার, আমার পাশে থাকা লোকটার হাঁচির উত্তর দিলেন, তার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না হাযা হামিদাল্লাহ ওয়া লাম তাহমাদিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ ব্যাখ্যা করলেন, শুনো, তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, আর সেই লোকটি আলহামদুলিল্লাহ বলেছে। হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা তোমার দায়িত্ব ছিল, সেই জন্যে
তুমি যেহেতু বলো নাই এবং আল্লাহর তাসবিহ প্রশংসা করো নাই, সেজন্য তোমার উত্তর আমি দেইনি। তাহলে বন্ধুরা দেখো, তাহলে হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যেও না। আর তোমার আশেপাশে যে সমস্ত বন্ধুরা থাকবে বা যাদের সাথে তোমার উঠা বসা থাকবে, তাদেরকে কিন্তু এই দোয়াটা শিক্ষা দিবে যে হাঁচি দিলে পরে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। তারপরে 83তম হাদিস, عن أبي موسى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عطس أحدكم فحمد الله فشمتوه وإن لم يحمد الله فلا تشمتوه رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন হাঁচি দিবে তখন হাঁচির জবাব দিবে। সে যদি আলহামদুলিল্লাহ বলে, আর যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তার হাঁচির জবাব দিবে না। তাহলে দেখা যায় যে হাঁচির জবাব দেওয়া কি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস তোমাদেরকে পড়াচ্ছি, আমরা সারাংশ যে সবগুলো ব্যাখ্যা করব সুন্দরভাবে, এর হুকুমগুলো বলে দেব। দেখো এরপরে 84তম হাদিস, আন সালমা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া আতাসা রাজুলুন ইনদাহু, এমন অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক হাঁচি দিল। ফাকালা লাহু ইয়ারহামুকাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বললেন ইয়ারহামুকাল্লাহ। সুম্মা আতাসা উখরা ফাকালা আর-রাজুলু মাগজুম, সুম্মা আতাসা উখরা, ওই লোকটি আবার হাঁচি দিল। রাওয়াহু মুসলিম, এই রিওয়ায়াতটা, এই শব্দগুলোর রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন ইমাম মুসলিম। এরপরে দেখো ফি রিওয়ায়াতিন লিতিরমিজি, তিরমিজি শরীফের অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আন্নাহু ক্বালা লাহু ফি সালিসাতি আন্নাহু মাসকুমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটি যখন দ্বিতীয়বার হাঁচি দিল, অথবা তিরমিজি শরীফের মধ্যে আসছে তৃতীয়বার যখন লোকটি হাঁচি দিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটি ঠান্ডা সর্দিতে আক্রান্ত। মানে একাধারে যখন কয়েকবার হাঁচি দেয় তাহলে দেখা যায় যে এটা স্বাভাবিক হাসি না, এটা রোগের কারণে তার ঠান্ডা লেগেছে। অনেক সময় যখন ঠান্ডা লাগে তখন দেখা যায় যে হাঁচি আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকুমুন, লোকটি হচ্ছে ঠান্ডা কাশে সর্দিতে আক্রান্ত ব্যক্তি। তারপরে 85তম হাদিস দেখো, আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আতাসা গাত্তা ওয়াজহাহু, সুবহানাল্লাহ। যে দেখো কি চমৎকার জিনিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ইদা আতাসা গাত্তা ওয়াজহাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও সাওবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন তার হাত দ্বারা অথবা কাপড় দ্বারা মুখ ঢেকে দিতেন, সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞান মানুষকে বারবার বলার চেষ্টা করছে, এই যে করোনা ভাইরাস যেটা সংক্রামিত হয় একজন থেকে আরেকজনের স্পর্শ করে, ছোঁয়াচে রোগ, বিশেষ করে হাঁচি কাশির মাধ্যমে এটা বেশি ছড়ায়। আমি তোমাদেরকে বলেছি একজন লোক যখন হাঁচি দেয়, প্রায় কখনো কখনো হাঁচির গতিবেগ 160 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ থাকে। তাহলে কত দ্রুত তার বাতাস বের হয়, একদম ভিতর থেকে সমস্ত জার্ম এবং জীবাণুগুলো বের হয়ে যায়। তাহলে আজ থেকে 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি দিয়েছেন, তাহলে দেখো 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলটা করেছেন, মুখ ঢেকে রেখেছেন। এবং ওয়াগাদ্দা বিহা সাওতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজকে ক্ষীণ করতেন, মানে অনেক জোরে হাঁচি দিতেন না, একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তাহলে আজকে আমরা যে তথ্যগুলো আজকের এই ক্লাসের মধ্যে পেলাম, চমৎকার হাঁচি দেওয়া, এটা কিন্তু ওয়াজিব, এটা কিন্তু কেউ কেউ বলেছেন ফরজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, আর কেউ কেউ বলেছেন এটা সুন্নত, আমরা এটা অবশ্যই পালন করব। এবং হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, এবং পাশে যিনি থাকেন তিনি দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ বলা। আবার ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাঁচি দিলেন তিনি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, এই দোয়াটা পড়া। তাহলে তোমরা এই দোয়াগুলো শিখবে, হাদিস থেকে আমরা যা পড়ালাম এগুলো তোমরা মুখস্থ করে নিবে এবং আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব সকলকে সেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য, হাঁচি এবং হাই, এই দুইটা বিষয়ে জানলাম। এখন তোমরা বাসায় বসে অবশ্যই বক্তব্য শুনছো, এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে বসে এই হাদিসগুলো, এই যে 8টি হাদিস তোমাদেরকে আজকে পড়ালাম, এই 8টি হাদিস তোমরা লিখবে অর্থ সহ, এবং তোমাদের যিনি হাদিস পড়ান উস্তাদের কাছে
ক্লাস খোলার পর জমা দিবে। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যদি পুনরায় এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে ভিজিট করবে। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা পাঠাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, দূরে এবং কাছে, যারা আজকে আমার ঘরে আমার মাদ্রাসা এই প্রোগ্রামে যুক্ত হয়েছে, সকলকে আহলান সাহলান মারহাবা, ইন্নি উরাহিবুকুম মারহাবান কাসীরা। তোমাদের সকলকে প্রাণান্ত আন্তরিক মোবারকবাদ এবং অভ্যর্থনা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আদ-দুরুস আল-লুগাতুল আরাবিয়া আল-ইত্তিসালিয়া আস-সাফুল আশির 10ম শ্রেণীর 8ম অধ্যায়ের আদ-দরসুল আউয়াল প্রথম পাঠ, যে গল্পটা সেখানে রয়েছে, ফি বিলাদিল হারামাইনিশ শরীফাইন, বিলাদিল হারামাইনিশ শরীফাইন নামক যে গল্পটা তোমাদের রয়েছে, সেখান থেকে আমরা এখন কিছু শেখার চেষ্টা করব, পাঠদান করব। বন্ধুরা, তোমরা জানো ইতিপূর্বে আমরা এই গল্পের প্রথম অংশ আমরা শেষ করেছি। তো চলো আজকে আমরা যে বাকি অংশ রয়েছে সেটুকু আমরা পড়ব। তারপর আমরা এই নসের আলোকে, এই টেক্সটের আলোকে আমরা কিছু অনুশীলন করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে এখানে হারামাইনে শরীফাইন বলতে বোঝানো হয়েছে মক্কা এবং মাদিনা শরীফের যে নগরী, যে দেশ, সৌদি আরবকে বোঝানো হয়েছে। আমরা মক্কা এবং মাদিনা পৃথিবীর সকল প্রান্ত থেকে যে যেখানে আছে সেখান থেকে আমাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধার যে জায়গাটুকু পৃথিবীতে রয়েছে আমাদের, সেটি হচ্ছে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা এবং সাথে আমাদের যে কাবা শরীফ যেটা রয়েছে, যেখানে আমরা যে দিকে আমরা কেবলা হিসেবে মুখ করে আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেই দেশের সম্পর্কে আজকের এই গল্পে আলোচনা করা হয়েছে। এই জন্য এই গল্পের নামকরণ করা হয়েছে বেলাদুল হারামাইন শরীফাইন। এখানে আল মামলাতুল আরাবিয়াতুস সাউদিয়া না বলে এই গল্পের শিরোনাম করেছে বেলাদুল হারামাইন শরীফাইন। তো আমরা আগে তো পড়েছি প্রথম অংশ, এখন দ্বিতীয় অংশ যেটা আমরা পড়ব, সেখান থেকে আমরা শিখতে পারবো যে 1000 বছর অতিক্রান্ত হওয়ার মাঝে দিয়ে যে আরবের বিভিন্ন সভ্যতা যে কিভাবে তারা এখনো ধারণ করে আছে, পৃথিবীর আনাচে কানাচে এই জাজিরাতুল আরব থেকে কিভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে এবং তার সৌদি আরবের কোন অঞ্চলে কি কি গুরুত্বপূর্ণ শহর, কি কি গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। পাশাপাশি সৌদি আরব সম্পর্কে আমাদের অনেক অজানা বিষয় আমাদের জানার সুযোগ হবে। তো চলো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রথম দ্বিতীয় পার্ট যেটা, সেখান থেকে আমরা শুরু করি। প্রিয় বন্ধুরা, তোমরা জানো যদি কোনো গল্প আমরা ভালোভাবে আগে বুঝতে পারি, জানতে পারি, তাহলে ওই আলোকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, যে ধরনের অনুশীলন আমাদেরকে দেওয়া হোক না কেন, আমরা সেই অনুশীলন, সেই ধরনের তামরিনাত, তাদরিবাতগুলো আমরা সহজে আনসার করতে পারবো। এই জন্য একজন স্টুডেন্ট তার সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি,
সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন মূল কিতাব পড়া, মূল এবারটুকু পড়া। চলো বন্ধুরা আমরা মূল টেক্সট একটু পড়ে নিই। চলো বন্ধুরা আমরা মূল টেক্সটটা একটু পড়ে নিই, মূল এবারতটা, মূল নসটা আমরা একটু দেখে নিই। এখানে মাররাত মিয়াতুম মিনাস সিনিন যহরাত ফিহা দুয়ালুন ওয়া জালাত দুয়ালুন ওয়া কামাল মুসলিমুনা বিদাওরিহিমুল হাদারিত তারিখি الذي عبرت عليه الحضارة الإسلامية الحديثة من عصورها المسلمة وانتشر الإسلام في شتى بقاع الأرض. ورغم عن إبعاد القيادة الزمانية عن المدينة المنورة وشبه الجزيرة العربية بوجه عام، قد أحدث تأثيرات كان لها دورها فيما وقع بعد ذلك من أحداث، فالأراضي المقدسة ظلت مقصدا للحجاج والمعتمرين والزائرين. প্রিয় বন্ধুরা আমরা এই ইবারতের আমরা বাংলা অনুবাদটা একটু দেখে নিই। লেখক বলতেছেন ওয়ামাররাত মিয়াতুম মিনাস সিনিন, শত শত বছর অতিক্রান্ত হয়ে গেছে, শত শত বছর অতিবাহিত হয়ে গিয়েছে। জহরাত ফিহা দুয়ালুন ওয়া জালাত দুয়ালুন, কত দেশের উত্থান হলো, কত দেশের পতন হলো, কত দেশের অভ্যুত্থান ঘটলো, কত দেশের পতন ঘটলো। ওয়া কামাল মুসলিমিনা বিদাওরিহিমুল হাদারি আত-তারিখি, কিন্তু মুসলমানগণ তাদের সেই ঐতিহাসিক সভ্যতা, সে তাদের ঐতিহাসিক সিভিলাইজেশন, যে কালচার, সেকাফা, সভ্যতা তারা ধরে রেখেছে, প্রতিষ্ঠিত করেছে, যার উপর আবারাত আলাইহিল হাদারাতুল ইনসানিয়াতুল হাদিসা, আধুনিক মানব সভ্যতার যে আধুনিক মডার্ন, যেটা আমরা বলছি আধুনিক মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে, মিন উসুরিহাল মুসলিমা, অন্ধকার যুগ থেকে আধুনিক যুগের যে উত্থান ঘটেছে, মানব সভ্যতার যে ইতিহাস রচিত হয়েছে, মানব সভ্যতার যে ইতিহাস বিনির্মাণ হয়েছে, সে ইতিহাস কিন্তু সে অন্ধকার যুগ থেকে অতিক্রম করে এ পর্যন্ত আসার পিছনে ইসলামী সভ্যতার এক বিশাল ভূমিকা রয়েছে। ওয়ান্তাশারাল ইসলাম ফি শাত্তা বিকাইল আরদে, শুধু তাই নয়, আমরা প্রথম পাঠেও বলেছি, প্রথম পাঠেও আমরা জানতে পেরেছি যে ইসলাম জাজিরাতুল আরব থেকে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে সম্প্রসারিত হয়েছে, প্রসারিত হয়েছে, এন্তেশার হয়েছে। এন্তেশারা শব্দের অর্থ ছড়িয়ে ছিটিয়ে পড়া, বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে চলে যাওয়া, আর এখানে প্রচার হওয়া, প্রসার হওয়া, এটা বুঝিয়েছে লেখক। ওয়ান্তাশারাল ইসলাম ফি শাত্তা, শাত্তা শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, বিভিন্ন বিভিন্ন বকাতুনের বহুবচন, বকা অর্থাৎ খণ্ড খণ্ড, অর্থাৎ সমগ্র পৃথিবীতে ইসলামটাই জাজিরাতুল আরব থেকে পৌঁছে গিয়েছে। ওয়ারাগিমা আন ইবতিআদিল কিয়াদাতিজ জামানিয়া মিনাল আনিল মাদিনাতিল মুনাওয়ারা ওয়া শিবিল জাজিরাতিল আরাবিয়া বিওয়াজিন আমিন, যদিও ব্যাপকভাবে মদিনা মুনাওয়ারা থেকে এবং মক্কা আল মুকাররমা, মদিনাল মুনাওয়ারা দেশ সৌদি আরব থেকে যদিও দীর্ঘ সময় নেতৃত্বের যেই ধারণাটা, নেতৃত্বের যেই কোয়ালিটি, নেতৃত্বের যোগ্যতা, সেটা দূরীভূত হয়ে গেছে, তথাপিও আমরা এই কথা বলতে পারি কাদ আহাদাসা তাসিরাতিন কানা লাহা দাওরুহা ফিমা ওয়াকা বাদা যালিকা মিন আহাদাসিন, এরপরে মানব সভ্যতার ইতিহাসে যে নতুন নতুন যে ঘটনাগুলো ঘটেছে, নতুন নতুন যে বিষয়গুলা, হাদাসুন শব্দের অর্থ নতুন নতুন যে বিষয়গুলা সংগঠিত হয়েছে, এই সমস্ত সভ্যতার মাঝেও ইসলামের ঐতিহাসিক সভ্যতাগুলা, ইসলামের প্রাচীন সভ্যতাগুলা, ইসলাম যে সভ্যতাগুলা ধারণ করেছে তার একটা প্রভাব রয়েছে। ফাল আরাদিল মুকাদ্দাসা তু যাল্লাত মাকসাদান লিল হুজ্জাজ ওয়াল মুতামিরিন ওয়াজ জায়রিন, শুধু তাই নয়, এতদ সত্ত্বেও, এত কিছুর পরেও এখন সমগ্র পৃথিবীর মুসলমানদের মাঝে যারা আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন, পথ নিরাপদ থাকে, নিরাপদে হজ করা যাওয়ার আসার সুযোগ যাদের আছে, তাদের সকলের জন্য, তাদের সকল মানুষ এখনো নিজেদের তীর্থস্থান হিসাবে, পবিত্র ভূমি হিসাবে, পবিত্র স্থান হিসাবে, পবিত্র লক্ষ্য হিসাবে এখনো পৃথিবীর সমস্ত মুসলমানরা, হজ সম্পন্নকারী, ওমরা সম্পন্নকারী, জিয়ারতকারীরা এখনো মক্কা, মদিনা, হারামাইন আর শরীফাইনকে প্রধান লক্ষ্য হিসেবে তারা স্থির করে রেখেছেন। প্রিয় বন্ধুরা, যুগে যুগে হেরাম শরীফের যেই তাওয়াব, যেই আল্লাহ পাকের যে মূল ইবাদত,
হজ ওমরা পৃথিবীর কোনো সময় স্বাভাবিক কোনো কারণে বন্ধ হয় নাই, সব সময় অব্যাহতভাবে খানে কাবার তাওয়াব, মসজিদে নববীর জিয়ারত অব্যাহতভাবে চলতেছে। বর্তমানে প্রিয় বন্ধুরা, একটা লক্ষ্য করছো তোমরা, সমগ্র পৃথিবীতে যে করোনা ভাইরাস নামক যে একটা বিষয় যে সমগ্র পৃথিবীকে লকডাউন করে রেখেছে, অনেকটা স্তব্ধ করে দিয়েছে, তার একটা প্রভাব কিন্তু আমাদের মক্কা এবং মদিনাতেও পড়েছে। প্রিয় বন্ধুরা, যেহেতু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা, ডাক্তাররা এটাকে একটা সংক্রামক ব্যাধি মনে করেন, সেহেতু মক্কা এবং মদিনার যারা ইসলামিক স্কলার আছে, ফিকা একাডেমির সুযোগ্য ইসলামিক স্কলার রয়েছেন, জামিয়া ইসলামিয়া মাদিনা, মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের ফিকা একাডেমির যারা ইসলামিক স্কলাররা আছেন, তারাও এই মুহূর্তে হজ এবং উমরা এবং মদিনা শরীফের জিয়ারতটাকে একবার সীমিত আকারে নিয়ে এসেছেন, যাতে পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো সংক্রমিত ব্যক্তি এখানে এসে যেন অন্যের ভিতরে সংক্রমণটা ছড়াতে না পারে। প্রিয় বন্ধুরা, অনেক সময় তোমরাও আমাদেরকে প্রশ্ন করো, বিভিন্ন জন আমাদেরকে প্রশ্ন করে, তোমাদেরকে প্রশ্ন করে যে সংক্রামক ব্যাধির কারণে হজ উমরা বা জিয়ারত এভাবে বন্ধ করা যাবে কিনা। তোমরা প্রিয় বন্ধুরা, তোমরা ইসলামের ইতিহাস পড়ে দেখো, মানব সভ্যতার ইতিহাস পড়ে দেখো, শুধু এই বছর নয়, বহুবার এই ধরনের ঘটনাগুলা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা সকলে জানি ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি মুক্তির ধর্ম। ইসলাম এমন কোনো কাজকে করতে আমাদেরকে উৎসাহিত করে না যে কাজটি আমার কারণে অন্যের ক্ষতি হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। এখানে হাত আর মুখ কেন বলা হয়েছে? মুখ্য জায়গা হিসাবে এই দুটি জিনিসের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, মানুষকে ব্যথিত করে। তো যে ব্যক্তির কারণে অন্য ব্যক্তি কষ্ট পায় তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান বলেনি। আমি প্রসঙ্গক্রমে তোমাদেরকে যে বললাম যে ফাল আরওয়াদিল মুকাদ্দাসাতু যাল্লাত মাকসাদান লিল হুজ্জাজ ওয়াল মুতামিরিন ওয়াজ জায়রিন। হজ আদায়কারী, হজ সম্পূর্ণকারী, হজ করার জন্য যারা নিয়ত করেন তারা, এবং জিয়ারত করার জন্য যারা নিয়ত করেন, যারা মাদিনা মুনাওয়ারা জিয়ারত করার জন্য যারা নিয়ত করেন, তারা সব সময় এই পবিত্র দুটি ভূমিকে নিজেদের জীবনের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে স্থির করে যাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করে থাকেন। এবছর আমরা করোনা ভাইরাস সহ কোভিড-19 কারণে যেভাবে বাধাগ্রস্ত হয়েছি, এই বাধাগ্রস্তও আমরা মনে করি এটা আল্লাহ পাকের হুকুমে হয়েছে। এখানে যে একটা কথা চলে আসছে, এখানে ফাল আরওয়াদিল মুকাদ্দাসাতু যাল্লাত মাকসাদান লিল হুজ্জাসি ওয়াল মুতামিরিনা ওয়াজ জায়রিন। এখনো পৃথিবীর সকল প্রান্ত থেকে সকল মুসলমানেরা পবিত্র মক্কা শরীফকে, মদিনা শরীফকে নিজেদের সবচাইতে পবিত্রতম স্থান মনে করে এখানে তারা হজ করার জন্য আসেন, ওমরা করার জন্য আসেন, জিয়ারত করার জন্য আসেন। তোমাদের সকলকে ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটা আমরা দেখলাম, আমরা আজকে যে প্রোগ্রামটা আমরা দেখলাম, আমার ঘরে আমার মাদ্রাসা, এই প্রোগ্রামটি, আজকের এই ক্লাসটি তোমরা আবার দেখতে চাইলে তোমরা কিশোর বাতায়নের ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করবে, সেখানে এই আজকের এই ক্লাসটি দেয়া থাকবে। এবং এই বিষয়ে তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে তোমরা কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো সময় এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকো, ভালো থেকো, আপন ঘরে মাতা পিতার সাথে অবস্থান করো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।